হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি দেখো ঘুরতে এসে এখন ঘুরতেই আছি কয়েকদিন থেকে। তো আজকে আরেকটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের বলছি। তো আসামে যে নগাঁওতে সব থেকে উঁচা শিবলিঙ্গ বানিয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। তো ওখানে অনেক দিন থেকে যাওয়ার আমার খুব শখ, যেতে উঠে পারিনি। তো এবার যেখানে আসছি ওখান থেকে 1 ঘন্টার রাস্তা। তো সবাই মিলে প্ল্যানিং করলাম যে চলো যাওয়া যাক। তো সবাই মিলে একটা গাড়ি ভাড়া করা হলো। তো যার বাড়িতে আসছি দিদি জায়ম্বু আমার বান্ধবী, তো ওরা আমার নিজের মতনই, নিজের দিদি জায়ম্বুর মতোই। তো আমরা সবাই রেডি হচ্ছি, দিদি এদিকে পান খাচ্ছে। সব কিছু মানে সবাই রেডি টেডি হওয়ার আগে ও আগে পান খাচ্ছে, কেননা খুব পান খায় ওরা। ও আমার বান্ধবীও খুব পান খায় বান্ধবী। তো পান আগে বানিয়ে খেয়ে নিচ্ছে, রেডি হয়ে গেছি আমরা সবাই। তো বাঙালির তো আগে পান, মানে পান ছাড়া কোথাও বেরোনোর আগে আগে পান লাগে। পান খাবেও আর টোপলা বেঁধেও নিয়ে নেবে। তো পান বানিয়ে দেখো টোপলা করে নিয়ে গেছে। জামাইবাবু এদিকে সুপারি চলে দিচ্ছে দিদিকে, সুপারি কেটে রেডি করে দিচ্ছে। তো সকালে তো খুব বৃষ্টি ছিল, ভাবছিলাম তো আমরা যেতেই পারবো না। তো পরে দেখি দিনটা এত সুন্দর করে দিল ওয়েদারটা, না রৌদ্র ছিল না কিছু, খুব আরাম, মানে মজা হয়েছে আজকের দিনটা ঘুরতে। তো এই দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসছে না। তো বাইরে একটু আমি ঘোরাঘুরি করছি, দেখছি ওয়েদারটা এত ভালো হয়েছে, না রৌদ্র ছিল না, গরমও নেই, খুব ভালো ওয়েদার। তো দিদি জামাইবাবু ওরা বেরিয়ে আসছে, ঘর তালা লাগিয়ে বেরিয়ে আসছে, আর আমি এদিকে বাইরেরটাতে আগেই বেরিয়ে আসছি রেডি হয়ে। তো গাড়ি এসে গেছে। গাড়ি আসার পরও আমরা আরেকটা সমস্যায় পড়ে গেছি, কেননা গাড়ি যাবে একদিক দিয়ে শর্টকাটে, ড্রাইভার দাদা এসে বলছে যে আমি শর্টকাট দিয়ে যাব। তো এখন শর্টকাট দিয়ে যাবে, আর আমার বান্ধবীর বাবা টাউনে বসে আছে আমাদের সাথে যাবে বলে। তখন টাউন দিয়ে গেলে তো দেরি হবে। তো ফের কী করবে, তবুও টাউন দিয়ে যাওয়া হলো। তো আমরা রাস্তায় যাচ্ছি, খুব মজা হচ্ছে। আজকের দিনটা খুব ভালো লাগলো সত্যি। আমার একটা অনেক দিনের পুরনো মনের আশা ছিল, সেটা পূরণ হলো। গাড়িও খুব স্পিডে চালিয়ে নিয়ে গেছে ড্রাইভার দাদা, একদম ভালো গাড়ি ড্রাইভ করেছে। ওপাশ থেকে থেকেছি আমরা ওপাশ থেকে গেছি। তো আমরা দেখো মন্দিরে এসে পৌঁছে গেছি, এটা মন্দিরের বাইরেটা। এটা মন্দিরের বাইরে সব দোকান, ঠাকুরের জিনিসপত্র, সব কিছুর দোকান, অনেক দোকান এখানে। এই দেখো শিব মন্দিরটা, তোমাদের শিবলিঙ্গটা দেখাচ্ছি। ওয়ার্ল্ডে সব থেকে উঁচা এই শিব মন্দিরটা, শিবলিঙ্গটা। তো দেখো খুব সুন্দর জায়গাটাতে বানিয়েছে, একদম চারিদিকটা এত সুন্দর, খোলা জায়গায়, একদম সবুজ সবুজ নেচার, জায়গাটা খুব সুন্দর।
এখানে এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালানোর জন্য এই ঘরটা, এখানে সবাই ধূপকাঠি প্রদীপ এখানে জ্বালিয়েছে, কেননা ভিতরে জ্বালাতে দেয়নি, প্রদীপ ধূপকাঠি ভিতরে জ্বালাতে দেয়নি। এখানে আলাদা একটা ঘর বানানো হয়েছে, এই ঘরটাতে সবাই ধূপকাঠি আগরবাতি জ্বালাচ্ছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। অনেক বড় এরিয়াটা, রাউন্ড করে বানিয়েছে, খুব সুন্দর। আমার ইউটিউব ফ্যামিলিতে যারা যারা আছো, যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও তোমরাও আসো, এসে দেখো, খুব সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই পুজো দিচ্ছে, ফটো তুলছে, ফটো নিচ্ছে, ভিডিও বানাচ্ছে। তা আমরাও তাদের মধ্যে একজন, ভিডিও ফটো করছি, কেননা এগুলো তো স্মৃতি, এগুলা ফটো ভিডিও করে রেখে দিতে হয়, এগুলো আমাদের জীবনে থেকে যায়, আর কিছু না। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো ভিতরে গিয়েছিলাম, ভিতরে ফটো উঠাতে দেয়নি, ফটো তুলতে দেয়নি ভিতরে। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চারিদিকটা ঘুরছি এখন, মন্দিরের চারিদিক। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি আসতে পারবো, তো ভগবানের সব ইচ্ছা আমার আশা পূরণ করেছে। পুজো দেওয়া হয়ে গেল। এখানেও একটা মা কালীর মন্দির নিচ্ছে এক সাইডে, ওখানেও গেলাম, পুজো দিলাম। এটা মা কালীর মন্দির, মায়ের মন্দির, এখানেও পূজা দিলাম আমরা, টিকা লাগিয়ে দিল এখানে। দেখো কপালে ওম বানিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এখানে অনেকগুলো হনুমান ছিল, হনুমানকে কলাও খাইয়েছি, সেটা তো ভিডিও করতে পারিনি। ভিডিওটা একটু লম্বা ব্লগটা, কিন্তু দেখো তোমরা প্লিজ।